আজ বৃহস্পতিবার, রায়ানকে স্কুল দিয়ে ফেরার পথে ভাবলাম বাড়ির ফুলটা নিয়েই ফেলি। পুজোটা আমায় দিতে হয় না, কিন্তু বৃহস্পতিবার করে ফুল আনার দায়িত্বটা আমার মধ্যেই পড়ে, যেহেতু স্কুলে সকালবেলা ছেলেকে দিতে যাই। তা অনেক দিন ধরেই ভাবছি কি ছাদটা একটু পরিষ্কার করব, কিন্তু সত্যি কথা বলতে গেলে একদমই সময় পাচ্ছি না। বেলায় সময় পাচ্ছি, কিন্তু বেলায় এত রোদ্দুর, তখন আর ছাদে উঠে পরিষ্কার করবার মতন ইচ্ছা এনার্জি থাকছে না। তাই যে আমি একেতে গুছিয়ে পাচ্ছি না, তারপর আমার ছেলে দেখো চারিদিকে বালতি কৌটো মগ চারিদিকে যা পেরেছে সারা ছাদ এক জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তা আমি তো কি করলাম, দু একটা নিচে গাছ ছিল সেই গাছগুলো রেখে মানে সরিয়ে সরিয়ে চেষ্টা করলাম জায়গাটাকে একটু পরিষ্কার করবার, কিন্তু হাত দিয়ে যেটুকু যা পাচ্ছি তাতে তো হচ্ছেই না, ভিতরে ভিতরে পাতাগুলো আরও জড়ো হয়ে রয়েছে। তারপর কি করব, আমি তোমার দাদাকে বললাম এরকমভাবে পরিষ্কার করা যাবে না, তুমি একটু ধরো গাছের মানে ক্যারেটগুলো একটুখানি সাইড করে দাও, যাতে আমি একটু ভালো করে ঝাড়টা দিতে পারি। তারপর দুজনে মিলে এই ক্যারেট ধরে ধরে একটু সাইড করে রাখলাম। আর এই কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, কুমড়ো গাছটা হবে কি না বলতে পারছি না, তবে কুমড়ো গাছটা এখনও পর্যন্ত খুব ভালো আছে। তাই বললাম তোমার দাদাকে এমন একটা জায়গায় দাও যাতে এই গাছটা দড়ি দিয়ে কোনো রকম একটু ওপরে ওঠাতে পারি। তো এইভাবে তো গাছটা একটা জায়গায় সেট আপ করলাম। আর এদিকে আমার হাত ঢুকিয়ে ঢুকিয়ে পাতা পরিষ্কার করতে গিয়ে হাতটা কোথাও পেরেক টেরেক ছিল, হয়তো হাতটা চিড়ে গেছে, তাই থেকে থেকে হাতটা খুব জ্বালা করছিল। তো এই বলে তো ছাদটা কোনো রকম পরিষ্কার করেছি, করে পাতাগুলো এক জায়গায় করেছি। তা করে আমি একা তুলতে পারছিলাম না, তোমার দাদাকে বললাম তুমি একটু ধরে দাও। তোমার দাদা বললো সরো, আমি দিচ্ছি, তুমি বস্তাটা ধরো, আমি তুলে দিচ্ছি পাতাগুলো। তা ও একটু তুলে দিল বলে আমার একটু সুবিধা হলো। আর দেখো এরপর আমার ছাদটা কত সুন্দর লাগছে, দেখো একদম পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার রাখলে দেখতেও খুব ভালো লাগে। তা এই করে তো পাতাগুলো সব পরিষ্কার করলাম। আর এই দিকে দেখো উঠেছি বলে সকালবেলা ভাবলাম একটু জল দিয়ে দিই, কারণ সারাদিন কাজের মধ্যে ঢুকলে আর একদমই গাছে জল দেওয়া হবে না। আর এখন গরমকাল পড়ে গেছে, রোজ রেগুলার জল না দিলে গাছের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তাই যে দেখো গাছগুলোয় জল দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ হলো, দেখা হবে তোমাদের সাথে আবারও।